হাজারো নাটকীয়তার পর যখন দেখছে যে ভাত বন্ধ হয়ে যাচ্ছে, ভাত আর আসবে না ঘরে, প্লেটে আর ভাত আসবে না, ঠিক তখনই ক্রিকেটাররা সিদ্ধান্ত নিয়েছে বিপিএল গুলো খেলে ভাই যে টাকাগুলো পাই সেগুলো আগে উদ্ধার করি। অর্থাৎ কাল থেকে মানে আজ থেকে অলরেডি 12:30 বাজে, আজ থেকে কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে বিপিএল এর বাদ বাকি ঢাকার অংশের ম্যাচগুলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। বিপিএল, বাংলাদেশ প্রিমিয়ার লিগ কিংবা হচ্ছে অযোগ্য, মানে কি বলবো, এবার খুব বাজে, আমি বলবো ধৈঞ্চা প্রিমিয়ার লিগ, যারা রীতিমতো বাজে অনেক কিছুর পরিচয় দিয়েছে। আজকে সারাটা দিন বাংলাদেশের মানে ক্রিকেট নিয়ে, জাস্ট বাংলাদেশের বিষয়বস্তু নিয়ে অন্য অন্য দেশের যারা ক্রিকেট প্রেমী আছেন তারা হাসাহাসি করেছেন, তারা ঠাট্টা মস্করা করেছেন। আর সেই সব, আমি তাদেরকে কুলাঙ্গার বলবো, সেই সব কুলাঙ্গাররা আবার আজকে মিটিং এ অংশগ্রহণ করেছেন। মিটিং এ অংশগ্রহণ করে তারা হচ্ছে এখন ক্রিকেট খেলার সিদ্ধান্ত নিয়েছেন। তোদেরকে যদি ভাই সত্যি কথা মানুষ রাস্তাঘাটে পায় না, সিঙ্গেলে জুতা মারতে মারতে তোদেরকে দেখি কি বানায়, তোরা পুরো ক্রিকেটটাকে ধ্বংস করে দিয়েছিস। এত সুন্দর একটা ক্রিকেট, সম্ভাবনামূলক ক্রিকেট, তোদের সিন্ডিকেটের জন্য ভালো ভালো প্লেয়ার গুলো খেলতে পারতেছে না। তোরা সিন্ডিকেট করিস সব জায়গায় নাকি? আমি আমি জাস্ট আমি আমি এই ভিডিওর মাধ্যমে যদি মানে যদি বিএনপি ক্ষমতা যাক কিংবা জামাত যাক, যে হোয়াট এভার, যে ক্ষমতা যাক, তাদের কাছে আমার খুব খুব মানে জোরালো আবেদন, প্লিজ আপনাদের পা ধরি, যারাই ক্ষমতায় আসেন অন্তত বিসিবি থেকে কিংবা ক্রিকেট, ফুটবল, সিনেমা ইন্ডাস্ট্রি থেকে রাজনীতিটাকে বিরক্ত করে দিবেন। এবং কি যারা সিন্ডিকেট করে তাদেরকে ধরে ধরে পাছায় ট্রস ট্রস করে বেতার বারে বারে একদম 144 ধারায় তাদেরকে শাস্তি দিবেন। 144 ধারায় যদি গরম ডিম যায়, গরম ডিম হচ্ছে যে লোহার যে গরম ডিম আছে, এগুলো তাদের পাছাতে ঢুকাই দিবেন যারা এগুলো করতেছে এখন। আপনারা প্লিজ ক্রিকেটটাকে ধ্বংস দিয়ে দিয়ে না। ক্রিকেট হচ্ছে একটা আভিজাত্যর খেলা, ভদ্রতার খেলা। বাট আজকে যারা যারা এই যে এগুলো জাস্ট অভদ্রতার পরিচয় দিছে, জাস্ট অভদ্রতার পরিচয় দিছে। আবার বিপিএল মাঠে করা ভাবে, জানি না মাঠে দর্শক কেমন হবে, এটা তো জাস্ট সমালোচনা স্টার্ট হয়ে গেছে। যারা এইসব এগুলো করছে তাদেরকে আমি আমার ব্যক্তিগত, আমি যেটা একজন দর্শক, আমি বিপিএল খেলা দেখি, আমি নট অনলি বিপিএল, আমি বাংলাদেশের প্রত্যেকটা ফরম্যাটের খেলা দেখি। সো আমার যেটা বলার, বিসিবির উচিত যারা আজকে এই যে এই যে কার্যকলাপটা ঘটাইলো, পরিচালকের কোনো দোষ নাই এখানে। এখানে মাতব্বর আরো কয়েকজন আছে, ঠিক আছে? নিশ্চয়ই সেটা ওই যে যমুনা টিভির একজন সাংবাদিক খুব সুন্দর করে প্রশ্ন করলো যে ভাই এটা কি কে, সে নাকি? সো মাতব্বর যারা থাকবে মাতব্বরগুলোকে আগে ধরেন, চামচা চাটুকার এদেরকে আগে ধরেন, যারা চাটুকারিগিরি করছে। চাটুকারদের কোনো জায়গা রাখা যাবে না, তেলবাজের কোনো জায়গা রাখা যাবে না। আমি আমি এই ভিডিওতে বলতে চাই, বিএনপির যিনি এখন চেয়ারম্যান আছেন, চেয়ারপারসন জনাব তারেক রহমান, ওনাকে একজন দেখলাম যে সালাম করতেছে, তখন কিন্তু বলেছে যে চাটুকারের কিন্তু দিন শেষ, চাটুকারে তার চলবে না বাংলাদেশে। উনি খুবই স্ট্রেট ফরওয়ার্ড বলছে। সো যদি উনি ক্ষমতায় আসেন, আমার যেটা মনে হয় ডেফিনেটলি উনি চাটুকারিতা, চাটাচাটিটা বন্ধ করবেন। কারণ এই চাটাচাটি একটা লোককে, একজন ভদ্র লোককে স্বৈর শাসকের রূপ দিতে পারে, যেটার প্রমাণ কিন্তু আমরা প্রিভিয়াস গভর্নমেন্টে পাইছি। আমার যেটা মনে হয়, শেখ হাসিনা আসলে অতটা খারাপ ছিল না, ক্ষমতা লোভী ছিল না। ক্ষমতা লোভী থাকলে সে একবার ক্ষমতায় আসছিল, কিন্তু ক্ষমতা ছেড়ে দিয়েছে, ক্ষমতা শেষ চলে গেছে, ঠিক আছে? তো তাকে তার আশেপাশে লোকগুলো চাটতে চাটতে তাকে স্বৈর শাসক বানায় ফেলেছে। সো আই থিঙ্ক আমার যেটা মনে হয়, যে গভর্নমেন্ট দিয়ে আসবেন, চাটাচাটি খেলাটা খেলবেন না। সো যদি চাটাচাটি খেলাটা না খেলা হয়, প্রত্যেকটা সেক্টর থেকে, এগুলো হচ্ছে বিনোদন সেক্টর, এগুলো থেকে চাটাচাটিটা বন্ধ করতে হবে, ফেয়ার হবে। যদি কেউ মানে 10 দিন খেলে যদি ভালো খেলে, তাকে চান্স দিতে হবে। হিসাব পরিষ্কার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে থেকে শুরু হচ্ছে জঘন্য বিপিএল। আপনারা যারা দেখতে চান অবশ্যই মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে বসে বসে দেখতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।